হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব মায়াপুরে রাজা বল্লাল সেন লক্ষণ সেনের যে বাড়ি, যেটা বল্লাল সেনের ঢিবি নামে পরিচিত, সেটা আজকে দর্শন করার জন্য আপনাদের নিয়ে যাব। রাজা বল্লাল সেন লক্ষণ সেনের বাড়িতে যেতে গেলে আপনাদের মায়াপুর মেন গেট থেকে টোটো বুক করে নিতে হবে। কারণ টোটো যদি বুক করে না যান, ডাইরেক্ট যদি আপনি ওখানে গিয়ে নেমে পড়েন, তাহলে ওখান থেকে রিটার্ন আসার জন্যে টোটো পাওয়া মুশকিল হয়ে যাবে। এবার আমরা আস্তে আস্তে যাব রাজা বল্লাল সেন লক্ষণ সেনের ঢিবির ওখানে। রাজা বল্লাল সেন লক্ষণ সেনের বাড়ি যেতে গিয়ে আমাদের যে সাইট সিন মন্দিরগুলো পড়বে, সবার প্রথমে পড়বে সন্ত গোস্বামী গৌড়িয়া মঠ, যেটা নরসিংহদেব মন্দির নামে পরিচিত। তারপর আমাদের যে মন্দিরটি পড়বে সেটি হচ্ছে রাধা মদন মোহন। এরপর আমাদের যে মন্দিরটি পড়বে সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বর্তমানে মন্দিরের মেন গেটটি সংস্করণের কাজ চলছে। মহাপ্রভুর জন্মস্থান। আর ওই সেই নিম গাছ যেখানে মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিল। এরপরে আমাদের যে মন্দিরটি পড়বে সেটি হচ্ছে শিবাসঙ্গন। এটি যেখানে জগাই মাতায় চৈতন্য মহাপ্রভুর যে খোল ভেঙে দিয়েছিল, এটি সেই জায়গা, খোলভাঙা নামেও পরিচিত। এখন আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। মহাপ্রভুর মাসির বাড়ির এরিয়াটা অনেকটাই বড়। আজকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না যে মাসির বাড়ির ভেতরে কি কি আছে, তবে মায়াপুরের যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরে আপনি যা কিছু না দর্শন করতে পারবেন, তার থেকে এই মাসির বাড়িতে অনেক কিছু বেশি দেখার আছে। যেখানে আপনার মহাপ্রভুর মাসি মেসোর পিতামাতা বিগ্রহ, মেন মন্দির, রাধা মাধব মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন পর্বত, চৈতন্য মহাপ্রভুর জীবনলীলার মিউজিয়াম, এর সমস্ত কিছু দেখার আছে। আপনি যে এরিয়াটা দেখছেন এটা সম্পূর্ণ মহাপ্রভুর মাসির বাড়ি, মানে চৈতন্য মঠের এরিয়াটা কত বড় সেটা আপনারা বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের পরের ভিডিওতে দেখাবো মাসির বাড়িতে আপনার কি কি দেখার আছে। এই যে মাসির বাড়ির শেষ গেট নাম্বার 3। এবার আমরা ফাইনালি যাব রাজা বল্লাল সেন লক্ষণ সেনের ঢিবি। চলুন যাওয়া যাক। যারা মোটর সাইকেলে বা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তারা প্রথমে বামনপুর বাজারে চলে আসবেন এবং এই যে এটি মেন রোড চলে যাচ্ছে, আর বাঁদিকে একটি ছোট্ট পকেট রোড যাচ্ছে। এই পকেট রোডের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে।
কিছুটা এগিয়ে আসার পর সামনে আবার একটি ডবল রাস্তা পড়বে। এটি সোজা চলে গেলে বাউনপুকুর হাই স্কুল এবং বাঁদিকে একটি কালী মন্দির পড়বে। কালী মন্দিরের সামনে দিয়ে বাঁদিকে চলে যেতে হবে। ফাইনালি আমরা চলে আসলাম রাজা আব্বালাল সেন লক্ষণ সেনের রাজবাড়ির দিকে। এখানে আপনারা এসে একটি বোর্ড দেখতে পারবেন। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোবো। এখানে আরেকটি বোর্ড দেখতে পারবেন। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে যাব। এখন সকাল 10টা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত কোনো ট্যুরিস্ট আসেনি। যাই হোক, আপনাদের পুরো রাজবাড়িটা যে ধ্বংসাবশেষটা আছে ওইটা আপনাদের সামনে তুলে ধরবো। এটি একটি পোড়ামাটির মূর্তি। বলা যায় যে এটি একটি ছাদের অংশ, যেটা ছাদের জল নিকাশের জন্য ব্যবহার করা হয়েছিল। চারিদিকের ভাঙা অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দেখা যাচ্ছে কিছু ট্যুরিস্ট আস্তে আস্তে ভেতরের দিকে আসছে দর্শনের জন্য। এগুলোর ওপরে ওঠা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে আমি এখানকার লোকাল ছেলে, সেই জন্য উঠেছি। আপনারা আসলে এখানে উঠবেন না, কারণ এখানে যে সিকিউরিটি থাকে, ওই যে সিকিউরিটি অফিস, ওরা দেখতে পেলে বকাবকি করবে। ভাই ওর ওপরে উঠো না। হ্যাঁ, ওর ওপরে উঠো না। আমি লোকাল তো, আমায় কিছু বলবে না। আপনার বললে আপনাদের বকাবকি করবে। এখান থেকে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে পারবেন।
আমরা নিচে এসেছি এবং নিচে কী কী আছে সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিকিউরিটি অফিস। সাইড থেকে দেখেন কত সুন্দর লাগছে। আপনারা আসলে এগুলোতে একটু দেখে শুনে উঠবেন, কারণ এগুলোতে ওঠা অ্যালাউ নেই। আমি এখানকার লোকাল ছেলে, সেই জন্য সিকিউরিটি হয়তো আমায় কিছু বলছে না। আমরা একদম এবার সাইডে যে দেওয়াল তার উপর দিয়ে হেঁটে আপনাদের পুরোটা দেখাবো। আমি বর্তমানে এখন হাঁটছি যে রাজবাড়ির চারদিকের যে ওয়ালটা, ওই দেওয়ালের ওপর দিয়ে। এই সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু যতদূর আপনি দেখলেন পুরোটা মিলে কিন্তু রাজবাড়ি ছিল। বলা হয় যে রাজবাড়িটি নাকি ভূমিকম্পে ধসে নিচে নেমে গেছে। আশা করি রাজা বল্লাল সেনের টিভিতে কী কী দেখার জায়গা আছে, দেখতে কেমন, সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পেরেছি। আর বন্ধুরা, আরেকটি কথা, আপনারা যদি ইসকন বা মায়াপুর হলুদ ঘাট টোটো স্ট্যান্ড অথবা মেন গেট টোটো স্ট্যান্ড থেকে যদি আপনারা ডাইরেক্টলি রাজা বল্লাল সেন লক্ষণ সেনের এই রাজবাড়ি দর্শন করতে আসেন, তাহলে আপনার মিনিমাম 200 টাকা ভাড়া পড়ে যাবে আপ ডাউন করাই ভালো, কারণ এখান থেকে আপনি রিটার্ন যাওয়ার জন্য কোনো টোটো পাবেন না। আর সব থেকে বেটার অপশান এটাই হবে, শুধু বল্লাল সেন লক্ষণ সেনের ঢিবি নয়, এই ভিডিওতে যতগুলো মন্দির দেখেছেন সমস্ত কিছু মন্দির আর এই রাজা বল্লাল সেন লক্ষণ সেনের রাজবাড়ি একত্রে আপনারা টোটোওয়ালাকে বলে রিজার্ভ করে নেবেন, যেটা আপনার শুধু রাজবাড়িতে আসলে 200 টাকা ভাড়া পড়তো। সমস্ত কিছু দর্শন করিয়ে নিয়ে, যত মন্দির পড়বে রাস্তায় এবং রাজবাড়ির সমস্ত কিছু দর্শন করিয়ে নিয়ে আপনাদের ইসকনের মেন গেটে ছেড়ে দিলে খুব বেশি হলে টোটো ভাড়া আপনার 300 টাকা পড়বে। শুধু রাজবাড়ি আসলে আপনার 200 পড়তো আপ ডাউন, এবং মায়াপুরের সমস্ত সাইট সিন মন্দির ও রাজবাড়ি আসতে, রাজবাড়ি দেখেই নিয়ে ইসকন মন্দিরের মেন গেট ছেড়ে দেওয়ায় আপনাদের ভাড়া পড়বে 300। রাজবাড়ি আসতে গেলে যে সমস্ত মন্দিরগুলো পড়বে সেগুলো হচ্ছে শিবডোবা, রাধা মদন মোহন, মহাপ্রভুর জন্মস্থান, শিবাসঙ্গন যেখানে জগাই মাথায় খোল ভেঙেছিল, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি চৈতন্য মঠ ও বল্লাল সেনের টিভি। এই সমস্ত কিছু যদি আপনি একত্রে করে নেন তাহলে আপনার ভাড়া পড়বে একটি টোটো রিজার্ভ করলে 300 টাকা। এবার আমরা রাজা বল্লাল সেন লক্ষণ সেনের রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা বলতে বিশেষ করে আমি এবার বেরিয়ে যাচ্ছি
আর আপনারা ভাবছেন যে আমি কিসে এসছি। এই যে বাইরে যেটা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এটা আমি এতে করেই এসছি। এটা আমার নিজের টোটো, আমি মায়াপুরের টোটোই চালাই। এই যে আমার গাড়ি।